ওম নমঃ শিবায়, ওয়েলকাম ব্যাক। সবাইকে মহা নবমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে রিডিংটা করতে যাচ্ছি তার টপিক হচ্ছে ওয়েট অর মুভ অন। কি করা উচিত যদি কোনো রিলেশনশিপে আপনি একতরফাই অনেক দিন ধরে এফর্ট দিয়ে গেছেন। ওকে, সরি ফর দ্য নয়েজ, কিছু করার নেই। আজকে লাস্ট ডে, নবমী, কালকে দশমী, কালকে রাত্রের দিকে এরকম টাইমে হয়তো এই সাউন্ড গুলো আর থাকবে না, আবার এক বছরের অপেক্ষা। তো সরি ফর দ্য নয়েজ। আবার বলছি, আজকে যে রিডিংটা সেটার টপিক হচ্ছে ওয়েট অর মুভ অন। আপনি যদি কোনো রিলেশনশিপে বছরের পর বছর, মাসের পর মাস শুধু একতরফা এফোর্ট দিয়ে গেছেন রিলেশনশিপটা ঠিক করার জন্য, কিন্তু আপনার পার্টনার কখনোই ইকুয়ালি আপনার সেম লেভেলে এসে এফোর্ট করেননি, একটা টেকেন ফর গ্রান্টেড নেওয়ার একটা অ্যাটিটিউড ছিল, সেক্ষেত্রে আপনার কি এই মানুষটার জন্য আর ওয়েট করা উচিত নাকি মুভ অন করা উচিত? অথবা এই মানুষটা যদি আপনার থেকে ডিটাচ হয়ে থাকেন এবং কোনো ক্লারিফিকেশন না দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে যদি আপনি ওয়েটিং এনার্জিতে থাকেন, আপনার আর ওয়েট করা উচিত নাকি মুভ অন করে যাওয়া উচিত? এটার উপরে আজকে রিডিং হবে। এটা জেনারেল, কালেকটিভ, টাইমলেস, সবার জন্য রিডিং হবে। আপনারা যদি আমার থেকে পার্সোনাল রিডিং অথবা আমার কাছ থেকে ট্যারো কার্ড লার্নিং কোর্সে জয়েন করতে চান আমার সাথে, তো অবশ্যই তার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। নাম্বার হচ্ছে 9932206754। অন্য কোনো নাম্বার, অন্য কোনো অ্যাকাউন্ট মেসেজ থেকে আমি মেসেজ আপনাদের করব না। স্ক্যামাররা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমরা হিন্দি চ্যানেলগুলোর দিকে তাদের টার্গেট রয়েছে। স্ক্যামাররা ফেক অ্যাকাউন্টও ক্রিয়েট করছে, ঠিক আছে? তো স্ক্যামারদের ফাঁদে পাড়া দেবেন না। যদি কন্ট্যাক্ট করতেই হয়, এই একটা মাত্র নাম্বার আমার, এই নাম্বার ছাড়া অন্য কোনো জায়গায় আমি না তো কাউকে মেসেজ করি, না তো কাউকে কল করি। যদি কেউ করে সেটা অবশ্যই সেটা স্ক্যামার, ঠিক আছে? তো চলুন শুরু করি। এই হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া অন্য কোনো কানেকশনের মধ্যে আমি নেই, তো বুঝে শুনে লাইফে এগোবেন, ঠিক আছে? তো ব্যাক টু দ্য রিডিং। ওকে, মাথা পাগল হয়ে যাচ্ছে। ওকে, দুর্গা এলো, হর হর মহাদেব। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্স যারা অনেক দিন ধরে তাদের পার্টনারের থেকে ব্যালেন্স, সঠিক কমিউনিকেশন আর সঠিক ক্লারিফিকেশন সবকিছুর জন্য ওয়েট করছেন, একটা ওয়েটিং পিরিয়ড আছে, রিলেশনশিপটা নিয়ে কনফিউজড। তাদের কি সেই রিলেশনশিপটার জন্য অথবা সেই পার্টনারশিপের জন্য, সেই পার্টনারের জন্য ওয়েট করা উচিত নাকি লাইফে মুভ অন করে যাওয়া উচিত এই রিলেশনশিপটা থেকে? প্লিজ ইউনিভার্স গাইড করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার ভিউয়ার্সদের সেই রিলেশনশিপ থেকে ওয়েট করা উচিত নাকি মুভ অন করা উচিত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ফার্স্ট কার্ড 5 of swords, next one is 3 of cups, next one is 10 of cups, next one is knight of cups, and the final card is কিং অফ সোর্স। ওকে, ওভারঅল এনার্জিতে কি রয়েছে? 7 অফ কাপস, ঠিক আছে? ক্লারিফাইস নিয়ে নিচ্ছি, প্লিজ ক্লারিফাই করুন। 7 অফ কাপস, 7 অফ কাপস, 7 অফ কাপস, 2 অফ সোর্স। ওকে ওকে, 5 অফ সোর্স ক্লারিফাই করুন প্লিজ ইউনিভার্স। 5 অফ সোর্স, দ্য হায়ারোফ্যান্ট। ওকে, 3 of cups, 3 of cups, 3 of cups, har har mahadev, the devil. Okay, 10 of cups clarify korun please universe। 10 of cups, har har mahadev, 8 of swords। Okay, knight of cups, knight of cups, har har mahadev, 9 of pentacles। Okay, and king of swords, final card king of swords please universe clarify korun। king of swords, har har mahadev, কিং অফ ওয়ান্স। ওকে, এখানে যে এনার্জিটা স্ট্রং, শুরুতেই বলে দিচ্ছি, সিচুয়েশনটা কি অবশ্যই ডিসকাস করব। এই রিলেশনশিপ থেকে আপনি যদি এত কিছুর পরেও, কত কিছু সেটা ডিটেলসে বলছি, অনেক স্ট্রাগলের পরেও যদি এই রিলেশনশিপটা নিয়ে এখনো কনফিউজড হয়ে থাকেন, ডিভাইন জানতে চান যে কি জিনিসের ক্লারিফিকেশন আর আপনার দরকার রয়েছে, কিসের জন্য কনফিউশন, কিসের ওয়েট করছেন, আপনাকে অবভিয়াসলি মুভ অন করতে হবে। 7 অফ কাপস মিন্স এই রিলেশনশিপ থেকে আপনাকে এবার ডিট্যাচ হতে হবে। এই রিলেশনশিপে যদি আপনি থাকতে চান, কিছু পাওয়ার নেই, ওয়েট করলেও কিছু পাওয়ার নেই। এখানে যেটা দেখতে পাচ্ছি, এই মানুষটা আপনাকে শুধুমাত্র 5 অফ সোর্স ধোকা দিয়ে গেছেন, ঠিক আছে? কার জন্য ধোকা দিয়ে গেছেন? কোনো এনার লাইফে থার্ড পার্টি ছিল, ঠিক আছে? থার্ড পার্টির জন্য ইনি আপনাকে কন্টিনিউয়াসলি ধোকা দিয়ে গেছেন। এটা যদি আমি বলি, আপনি হয় এর সাথে ম্যারেজ করেছিলেন, ম্যারেজের পরেও এর লাইফে অনেক থার্ড পার্টি ইম্পর্টেন্ট ছিল এনার লাইফে, সাইমালটেনিয়াসলি ইনি তাদের সাথে কানেক্টেড ছিলেন। আর আপনি যদি ম্যারিড না হয়ে থাকেন, ইনি আপনাকে ম্যারেজের বারবার কি বলি
প্রমিসেস করেছেন, ফলস প্রমিসেস করেছেন, কিন্তু তারপরে ধোকা দিয়েছেন এবং চুজ করেছেন কাকে, কোনো থার্ড পার্টি আদার পার্সনকে। তো সেক্ষেত্রেও আপনার বোঝা উচিত যে এই মানুষটা থেকে আর কি এক্সপেকটেশন রয়েছে আপনার, ঠিক আছে? কারণ এই মানুষটা একটা টক্সিক কার্মিক, এনার থেকে যত তাড়াতাড়ি আপনি ডিটাচ হবেন লাইফে ক্ল্যারিটি আসবে। এখন আবারও মেনশন করব, আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন অথবা এর সাথে ম্যারেজ করার অথবা এর সাথে ফ্যামিলি লাইফ ক্রিয়েট করার যদি একটা ইচ্ছা বা এক্সপেকটেশন ছিল, সেটার জন্য আপনি বারবার এনাকে মাফ করে এনার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছেন। কেন বলবো? কারণ তার জন্য আপনার মনে কোথাও না কোথাও লটস অফ হিডেন পেইন ছিল, যেটা আপনি কোনোদিন কাউকে বলেননি। শুধুমাত্র এর সাথে ফ্যামিলি লাইফ ক্রিয়েট করার জন্য, স্টেবল ফ্যামিলি লাইফ ক্রিয়েট করার জন্য একে বারবার চান্স দিয়ে নিজের লাইফে আপনি নিজে পেইন ক্রিয়েট করেছেন, ঠিক আছে? যদি ম্যারিড হন, এই ম্যারিড রিলেশনশিপ ইয়া ফ্যামিলি লাইফটা বজায় রাখার জন্য আপনি এই হার্ডশিপটা করেছেন একটা টাইমে, ঠিক আছে? কিন্তু এর ফোকাসটা কোথায় ছিল? আদার পার্সন, ঠিক আছে? এন্ড এটা আমি বলবো না কোনো হিডেন কানেকশন, ইনি যদি বলি একদম আপনার ফেসের উপরে অন্য থার্ড পার্টিসদের ইনি ইম্পর্টেন্স দিতেন আপনার উপরে, ঠিক আছে? নাইট অফ কাপস, আপনাকে এখন রিয়ালাইজ করতে হবে এই মানুষটা কি কোনোদিন আপনাকে স্টেবল লাইফ দিয়েছে, কোনোদিন ইমোশনালি আপনার সাথে কানেক্ট করেছে? শুধু আপনার থেকে যদি কানেক্ট হয়ে থাকে, সেটা অলওয়েজ কোনো স্টেবিলিটি, কোনো ফিনান্সিয়াল স্টেবিলিটি অথবা কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস যেটা আপনার কাছ থেকে নিয়ে পেয়ে যাচ্ছিলেন, সেটার জন্যই আপনার সাথে কানেক্টেড ছিলেন। এই জিনিসটা যতক্ষণ না আপনি বুঝবেন ততক্ষণ আপনার লাইফে ওভার থিঙ্কিং চলতেই থাকবে। ডিভাইন বলতে চান যে এবার প্র্যাকটিক্যালি ভাবুন যে লাইফে এই মানুষটার থেকে ফলস প্রমিসেস আর ধোকা ছাড়া কি পেয়েছেন। লাইফে ইনি আপনার উপরে অলওয়েজ থার্ড পার্টিতে চুজ করেছেন, আর কি ক্ল্যারিটির দরকার আছে, ঠিক আছে? ডিভাইন বলছে যে প্র্যাকটিক্যালি সিচুয়েশনটা নিয়ে ভাবুন আর লাইফে অ্যাকশন নিন। অ্যাকশন কোন দিকে নিতে হবে? 7 অফ কাপস, লাইফে যে অন্য অপশনগুলো রয়েছে এর থেকে মুভ অন করুন। এখন অনেকে কোয়েশ্চেন করতেই পারেন যে জেনারেল রিডিং, সেক্ষেত্রে ম্যারিড হলে কি হবে? ম্যারিড হলেও অবশ্যই মনে রাখবেন, চিটার স্পাউস, ফিমেল অথবা মেল, হাজব্যান্ড ওয়াইফ, যেই চিট করে না রিলেশনশিপে, বারবার আপনি তাকে চান্সেস দিয়ে যাচ্ছেন তারপরে চিট করে যাচ্ছে, ইটস নট আ হেলদি ফ্যামিলি লাইফ, ঠিক আছে? এটা কোনো হেলদি ফ্যামিলি লাইফ ক্রিয়েট করতেই পারে না। তো সেই জিনিসটা থেকে ডিটাচ হয়ে গিয়ে আপনার লাইফে, আমি বলবো না যে 7 অফ কাপস মিনস অন্য মানুষের সাথে একদম এর থেকে জাম্প করে অন্য মানুষের সাথে চলে যান। অলওয়েজ আমি বলি যেটা একটা মানুষের থেকে একটা মানুষের মুভ অন করার যে ট্রানজিশন পিরিয়ডটা, সেটা অবশ্যই হিলিং এর উপরে ফোকাস করা উচিত। নয়তো কার্মিক লেসন লার্ন না করলে, মানে এখানে কার্মিক লেসন কি, যে একটা ফ্যামিলি লাইফের স্টেবিলিটির জন্য আপনি বারবার এনার ভুলগুলো, অন্যায়গুলোকে মাফ করেছেন। এই যে একটা ভালনারেবিলিটি আপনার ক্যারেক্টারে, যে ফ্যামিলি লাইফ ইম্পর্টেন্ট, আপনার সেলফ রেসপেক্টের ওপরেও ফ্যামিলি লাইফ ইম্পর্টেন্ট, এই যে ভালনারেবল থিঙ্কিং, এটাই আপনার কার্মিক লেসন। এটা যতদিন লার্ন না করছেন, সেম টাইপ অফ মানুষ আপনার লাইফে আসবে, সেটা এই মানুষ হোক বা অন্য মানুষের কাছে যান। এই জন্য আমি যেটা বলি, হিলিং ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা ফাইনাল কার্ড নিয়ে রিডিংটা এন্ড করবো, কারণ মাথা পাগল হয়ে যাচ্ছে আমার। ওকে ওকে, প্রচন্ড সাউন্ড, প্লিজ ইউনিভার্স গাইড করুন একটা ফাইনাল মেসেজ দিয়ে। হর হর মহাদেব। 10 অফ ওয়ান্স, দেখুন এই রিলেশনশিপের বোঝ, বার্ডেনটা আপনি একাই গাধার মতো পিঠে বই নিয়ে বেড়াচ্ছেন, ঠিক আছে? আপনার পার্টনারের এই রিলেশনশিপটা না তো তোয়াক্কা করেন না তো ধার ধারেন। প্লিজ মুভ অন, এই রিলেশনশিপটা থেকে মুভ অন করুন। এখনো যদি ক্ল্যারিটি না বুঝে থাকেন, রেজোনেট করছে, বুঝেও না বুঝতে পারছেন, প্লিজ মেডিটেশন করুন, মন্ত্রা চান্টিং করুন, ইনার ওয়ার্ক করুন, ক্ল্যারিটি চলে আসবে। দরকার হলে পার্সোনাল রিডিং নিন, কিন্তু কোনো টক্সিক মানুষের জন্য না, ওয়েট করবেন না। আর লাইফটা শুধু রোমান্টিক কানেকশন, ম্যারেজ দিয়ে জাজ করবেন না। কে রিলেশনশিপটা এত ইম্পর্টেন্ট, একটা মানুষ না থাকলে কি করে বাঁচবো, একটা রিলেশনশিপ, একটা ম্যারেজ ফেল হলে কি করে বাঁচবো, ঠিক আছে? রিলেশনশিপে আপনার পার্টনার যদি খুব লয়ালও হয়ে থাকতো, হতেই পারে সে কোনো আনন্যাচারাল কোনোভাবে তার এন্ডিং হয়ে যায়, আমি বলতে চাই না কথাগুলো, কিন্তু একটা সময় এসে না নিজের জন্য ভাবা শিখুন, ঠিক আছে? একটা রিলেশনশিপ, ম্যারেজ দুজনেকে নিয়ে চলার জন্য হয়, একা আপনি বোঝ যেটা বই বেড়াচ্ছেন না সেটার জন্য নয়, ঠিক আছে? আর অবশ্যই ওয়ান্স এ চিটার অলওয়েজ এ চিটার, আপনি বারবার সুযোগ দিয়েছেন, এটা আপনার কি বলবো, একটা হচ্ছে ক্যারেক্টারের ভালনারেবিলিটি, উইকনেস, আরেকদিকে স্ট্রেংথও বলবো যে আপনি এতবার তাকে ক্ষমা করার স্ট্রেংথটাও দেখেছেন, ঠিক আছে? নাও দিস টাইম লাইফ নিজের জন্য বাঁচুন, লাইফে নিজের জন্য বাঁচুন, ঠিক আছে? এই বোঝ অযথা বয়ে বেড়াবেন না, রিলেশনশিপের বোঝ অথবা লোকে কি বলবে, লোক দেখানো রিলেশনশিপ বোঝ নেওয়ার জন্য আপনার জন্ম হয়নি, ঠিক আছে? যে রিলেশনশিপে ধোকা, চিটিং, ডিসরেসপেক্ট, ইগনোরেন্স রয়েছে, সেই রিলেশনশিপটাকে মাথা উঁচু করে মুভ অন করতে শিখুন, মাথা উঁচু করে বেরিয়ে আসতে শিখুন, ঠিক আছে? নিজের জন্য বাঁচা শিখুন,
সাকসেস এগুলোর দিকে ফোকাস করুন। একটা ফলস পার্টনার ইলিউশনের মধ্যে রেখে যদি আপনার বছরের বছর নষ্ট করে, সেটা কখনোই আপনার জন্য হেলদি পার্টনার নয়। ঠিক আছে, তো ওভারঅল এটাই আজকের রিডিং। আই হোপ কে আপনার ঠিকঠাক শুনতে পেলেন, অনেক নয়েজ ডিস্টারবেন্স রয়েছে। যাই হোক, কালকের থেকে সব শান্ত হয়ে যাবে। কালকে, আজকে দুর্গাপুজোর লাস্ট ডে, কালকে ভাসান রয়েছে, বিসর্জন রয়েছে। তো আনন্দের এই দিনটুকুর মধ্যে একটু অসুবিধা হলো আপনাদের 2-3 দিন নয়েজের জন্য। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, ওম নমঃ শিবায়, বি পজিটিভ, হর হর মহাদেব, অ্যান্ড বাই।